এটাকে বলে ডিম থেরাপি। কিন্তু তফাৎটা এটাই যে এগুলো পচা ডিম ছিল না, এগুলো ভালো কাঁচা ডিম ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে কেউ বলতেই পারে যে এরকমই যদি হবে তাহলে তফাৎটা কোথায়, তৃণমূলের সঙ্গে বিজেপির তফাৎটা কোথায়, আগেকার সমাজের সঙ্গে এখনকার সমাজের তফাৎটা কোথায়। এরকম অনেক জ্ঞানের কথা, এই পুরো বিষয়টাকে কন্ডেম করে অনেক বিবৃতি আসবে, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তার কারণ হচ্ছে যে এই পশ্চিমবঙ্গেই প্রথম আমরা দেখেছিলাম যে একজন সাংসদ, অভিষেক ব্যানার্জি তো একজন সাংসদ, এর বাইরে বাকিটা ওর পিছনে ওই সাইকেলে যেমন গ্যাস বেলুনে গ্যাস ভরা হয় সেরকম করে গ্যাস ভরে ভরে ওকে ওর পিসি নেতা বানিয়েছিল। কার্যত এই প্রথম অভিষেক ব্যানার্জি রাস্তায় নামলেন রাজনৈতিক কর্মী হিসাবে, এবং তার সঙ্গে ডিম থেরাপি করা হলো। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে আমরা দেখেছি কয়েক মাস আগে দেশের আরেকজন সাংসদ খগেন মুর্মু, তিনি রক্তাক্ত মুখ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, ভাইপো আর পিসি পুরো ঘটনার জন্য বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করার প্রয়োজন বোধ করেননি। এখন প্রত্যেকটা অ্যাকশানের তো একটা রিয়াকশান হয়, তো তাকে আটকানো চেষ্টা করা বৃথা। এগুলো সবই হচ্ছে রিয়াকশান। একটা মামুলি ছেলে, আমি আগেও বলেছি, যার বাড়ির ঠিকানা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট যদি না হতো, যার টাইটেল অভিষেক ব্যানার্জি না হয়ে অভিষেক বক্সি হতো, তাহলে ওর বাসন মাজারও যোগ্যতা ছিল না। বাসন মাজার জন্য কিন্তু আমাদের যারা সহযোগী আছেন তাদের সেটা শিখতে হয়। এই ছেলেটা শুধু পশ্চিমবঙ্গের মানুষের রক্ত চুষে হাজার হাজার কোটি টাকা করেছে ওর পিসি মুখ্যমন্ত্রী ছিল বলে, বা তার আগে ওর পিসি রেলমন্ত্রী ছিল বলে। এর বাইরে এই ছেলেটার আর কোনো অস্তিত্ব নেই সমাজে। তো এতদ সত্ত্বেও যেভাবে পুরো পশ্চিমবঙ্গের টুটি চিপে ধরেছিল পিসি ভাইপো মিলে, এগুলো সেই অ্যাকশনের রিয়াকশন হচ্ছে। ছেলেটি সকালবেলাতে যখন সিআইডি গেছিল ওর বাড়িতে, যে ঔদ্ধত্যের সঙ্গে সাংবাদিকদের সামনে কথা বলেছে, এরকম আমাকে মাথা নোয়ানো যায় না, আমি এই করি না, আমি ওকে ইডি সিবিআই কিছু করতে পারেনি, সিআইডি কোন ছাড়। তো ডিম থেরাপি তার একটা জবাব মাত্র। এর নিন্দা করা উচিত, এরকম না হওয়া উচিত, কোনো মানুষের সঙ্গে হওয়া উচিত না, সে অভিষেক ব্যানার্জি হোক আর সে প্রসেনজিৎ বক্সি হোক। কিন্তু ব্যাপার হচ্ছে যে নিউটনের থার্ড ল তো হবেই, কিছু করার নেই। প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবে, সম পরিমাণ শক্তি নিয়ে প্রতিক্রিয়া থাকবে। খগেন মুর্মু রক্তাক্ত হয়েছিলেন, আপনি তো রক্তাক্ত হননি, আপনার কপাল ভালো, শুধু বাড়িতে গিয়ে ভালো করে স্নান করে জামা কাপড়গুলো কাচতে দিতে হবে ডিমের গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য। তো ডিম থেরাপি অনেক অনেক সেফ। এখন প্রশ্নটা হচ্ছে যে নানা রকম বিবৃতি যে এটা নাকি বিজেপির অর্গানাইজড। বহুকাল আগে অনিল বিশ্বাস সিপিআইএম নেতা হওয়ার সময় আমাদের বলতেন যে জনগণের রোষ, এগুলো হচ্ছে জনগণের রোষ। আপনারা 15 বছর ধরে যে কোনো ঘটনাকে জনগণের রোষ বলে চালিয়েছেন। 2021 সালে পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর পোস্টপোল ভায়োলেন্সকে আপনি পিসি ভাইপো মিলে অস্বীকার করে গেছেন। কিসের ভায়োলেন্স? কোনো ভায়োলেন্স নেই। যদি ভায়োলেন্সই হয়ে থাকতো আর যদি সমর্থন থাকতো
তাহলে বেলেঘাটার বিধায়ককে, বেলেঘাটার যারা ভিকটিম তাদেরকে নিজের বাড়িতে নিয়ে এসে আপনার সঙ্গে দেখা করাতে হলো কেন? ওইখানে গেলেও আপনার এই একই দুরবস্থা হতো, সেটা বেলেঘাটার বিধায়কও জানেন, আপনিও জানেন। তাই যে বেলেঘাটার বিধায়ক দুদিন আগে আপনাকে বেসিক্যালি উদমাই খিস্তি মেরেছে, তার বাড়িতে গিয়ে আপনাদের তথাকথিত ভিকটিমদের সঙ্গে দেখা করতে হয়েছে আপনাকে। ওখানে ডিম থেরাপি হয়েছে, এখানে হয়তো পেঁয়াজ থেরাপি হতো। সেটা আপনার বিধায়কও কুণাল ঘোষ ভালো করেই জানে, সেজন্য আপনাকে বাঁচিয়ে দিল। এই জন্যে কুণালের প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত, ওর খিস্তি ভুলে। যাই হোক, আপাতত আপনাকে ডিম থেরাপির জন্য শুভেচ্ছা। বাকিটা পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবেন যে আগামী দিনে এটা পচা আলু, পচা পেঁয়াজ, পচা বাঁধাকপি যা যা হওয়ার সেগুলো হবে, নাকি আপনার সুস্থ রাজনৈতিক কার্যক্রম করার সুযোগ দেবে, নাকি আপনি একই রকম উদ্ধতভাবে সাংবাদিকের সামনে বাতিলা মারবেন। আপনার বিষয় আর পশ্চিমবঙ্গের মানুষের বিষয়। নিজেরা ঠিক করে নিন কোনটা হবে। নমস্কার।